নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো পাপড়ি চাট। এই পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে নুন আর সাদা তেল দিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু জোয়ানও দিতে পারেন। আমার কাছে জোয়ান ছিল না, তাই দেওয়া হয়নি। নুন দিলাম আর সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে ময়ানটা মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার এই পাপড়ি চাট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ডো থেকে 4টে লেচি কেটে নিচ্ছি, আর এদিকে একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি। তারপরে ওই ভেজানোর পরে আমি ওর মধ্যে 2 চামচ চিনি আর একটু নুন দিয়ে ওটাকে ভালো করে চটকে, চিনিটা যখন গুলে যাবে আমি তেঁতুলের পাল্পগুলো হাত দিয়ে চেপে চেপে ফেলে দিয়েছি। তেঁতুলের চাটনিটা হয়ে গেল। এবার একটা বাটিতে আমি ঘরে পাতা টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি নুন আর চিনি দিয়েও এটা ভালো করে ফেটিয়ে রেখে দেব। এই যে নুন দিলাম আর চিনি দিলাম, এবার একটু ফেটিয়ে রেখে দেব চামচ দিয়ে। আপনারা এইভাবে পাপড়ি চাট বানিয়ে খেয়ে দেখবেন, একদম দোকানের মতন, দোকানের থেকেও ভালো লাগে। এবার আমি ময়দার ওই ডোগুলো লেচিগুলো থেকে আমি একটা করে বেলে নেব। নিয়ে এই যে গোল করে বেলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। না হলে কি পাপড়িগুলো যখন ভাজবো লুচির মতন ফুলে যাবে, ফুটো করলে আর ফুলবে না। তারপরে একটা বোতলের ঢাকা দিয়ে আমি গোল গোল করে এগুলো কেটে নেব। এইভাবে চেপে চেপে কেটে নেব আমি। এই যে দেখুন তুলে নিচ্ছি, চারপাশ থেকে গোলগুলো থেকে গেল পাপড়িগুলো। এবার এইগুলো একটা একটা করে তুলে রেখে আবার অন্য লেচিগুলো থেকে বেলে বেলে এইভাবে আমি সব পাপড়িগুলো তৈরি করে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে, এবার ভাজার পালা। এবার কড়াতে সাদা তেল গরম করে কয়েকটা করে পাপড়ি ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই আমার পাপড়িগুলো রেডি হয়ে যাবে। আপনারা এইভাবে পাপড়ি চাট বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। সন্ধেবেলা চটপটা পাপড়ি চাট খেতে দারুণ লাগে। বাড়ির সবাইকে খাওয়াবেন। বাড়িতে কোনো গেস্ট এলেও পাপড়িগুলো যদি আগে তৈরি করে রাখেন তাহলে পাপড়ি চাট করে দিতে পারবেন। এই দেখুন পাপড়িগুলো আমার কি সুন্দর খাস্তা মচমচে হয়েছে। এবার আমি আলু সিদ্ধ, টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। এবার সাজানোর পালা। পাপড়িগুলো নিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। পাপড়িগুলো দিয়ে এবার এই যে আলু সিদ্ধ, টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব ওপরে সাজিয়ে দেব পাপড়িগুলোর ওপরে। একে একে সব সাজিয়ে দেবো। আলু দিলাম, এবার এই যে পেঁয়াজ দিলাম। আপনারা এর মধ্যে ভাজা বাদামও দিতে পারেন, যে যত ইচ্ছা মানে সাজানোর জন্য যা যা জিনিস আপনারা ভালো লাগবে তাই দিতে পারেন। টমেটো দিলাম, এবার শসা দিচ্ছি, এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অল্প। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই দেবেন। এবার ওই যে টক দইটা নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা দিয়ে দিচ্ছি এর ওপরে। সব পাপড়িগুলোর ওপরে দিয়ে দিতে হবে।
দইটা আমার দেওয়া হয়ে গেল। এবার ওই তেঁতুলের পাল্পটা নুন চিনি দিয়ে যে চাটনি মতন করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা না দিলে কিন্তু একদম টেস্টটা ভালো হবে না। এরপর ওপর দিয়ে আমি বিট নুন ছড়িয়ে দিলাম। বিট নুন দিলাম। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা যারা ঝাল খান না তারা নাও দিতে পারেন। তারপরে আমি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, ওইটা আমি ছড়িয়ে দিলাম। আর দিলাম চাট মশলা দিয়ে ওপর থেকে একটু ঝুরি ভাজা আর ধনে পাতা দিয়ে দিলেই আমার একদম পাপড়ি চাট রেডি খাওয়ার জন্য। টক ঝাল মিষ্টি স্বাদের পাপড়ি চাট একদম রেডি।